ক্যামেরা দিয়েছিস? এসে দেখছি বগ উড়ছে। এইসব জিনিস শহরে দেখতে খুব কমই পাওয়া যায়। দেখুন কত সুন্দর সাদা বগ। আমার বোন আর আমরা সবাই এসছি আজকে মাঠে শাক তুলতে। ফ্রি শাক, নো কস্ট, কোনো টাকা পয়সা লাগে না এই শাকের জন্য। আমার মামার মেয়ে, আমার ওটা হচ্ছে আমার মামার বড় মেয়ে, ওটা হচ্ছে ছোট মেয়ে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে। আজকে আমরা এসছি সবাই মাঠে। সঙ্গীতা, তাহলে আপনি কি বলতে যাচ্ছেন আমাদের দর্শক বন্ধুদের জন্য? আপনারা সবাই দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রোজগার ভিডিও দেখতে থাকবেন। কত সুন্দর মাঠ, প্রকৃতি দেখুন। এটা কিন্তু শহরে খুব সহজে দেখা যায় না। আর আজকে এসেছি আমরা শাক তুলতে সবাই মিলে। দেখুন আমার ছোট বোন, ও শাক তুলছে। দেখেন আমার মামার ছোট মামার ছেলে সুদীপ্ত ওর নাম। ওকে এর আগেও দেখেছেন আমার ভিডিওতে, আমার অনেক ভিডিওতেই আছে ও। এই তো সুদীপ্ত, তুমি কি বলতে যাচ্ছ? যা, আমার ভাই লজ্জা করছে। তো হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে। আমার মামা বাড়িতে আজকে ঘুরতে এসেছিলাম, তো ভাবলাম একটি নতুন ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমরা যারা শহরে থাকি তারা এরকম যে সিন, এরকম দৃশ্য খুবই কম দেখতে পাওয়া যায়। ওই জন্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি দেখতে থাকবেন, আপনাদের অনেকই ভালো লাগবে। এই জমিটি দেখছেন, এই পুরো জমিটি হচ্ছে আপনার গম মানে চাষ করেছে। এই গাছগুলোই বড় হয়ে আপনার এই যে গম হবে এবং সেই গমগুলোই পিষাই করে আপনার এই যে আটা এবং ময়দা তৈরি করা হবে। এই যে দেখুন বন্ধুরা, পাইপের সাহায্যে জমিতে জল দেওয়া হচ্ছে। এই যে এই পাইপটি আসছে, ওখানে একটি মোটরের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। সেই মোটর থেকে আপনার পাইপ জুড়ে এখানে যত চাষি ভাইরা আছে তারা সবাই নিজের জমিতে মানে জল দেয়। তো যে কথাটা বলছিলাম বন্ধুরা, এই যে গ্রামের পরিবেশ, এই পরিবেশটি কিন্তু সব জায়গায় দেখা যায় না এবং সব জায়গায় উপভোগও করা যায় না। যারা শহরে থাকেন তারা গ্রামে আসার জন্য তাদের মনটা খুব ছটফট করে ওঠে। কারণ এই যে পরিবেশটি, এত শান্ত পরিবেশ, এত সুন্দর পরিবেশ, এই পরিবেশটি কিন্তু আমাদের শহরের এই ব্যস্ত ভরা জীবন, সেই ব্যস্ত ভরা জীবনের মধ্যে এই পরিবেশটি কিন্তু পাওয়া যাবে না। দেখেন চারিদিকটা কত সুন্দর, একদম স্তব্ধ এবং চুপচাপ, কত সুন্দর জায়গা। আমাদের যে অগ্রদ্বীপের বড় মেলা হয়, ওই মন্দিরের মাথাটা কিন্তু একটুখানি দেখা যাচ্ছে, ফোনে অতটা ভালো আসবে না। ওই মন্দিরে ভীষণ বড় মেলা হয় মাঠে, আর ওই গাছপালাগুলোর ওইখান দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার ওখানে। দেখছেন বন্ধুরা, এই যে আপনি রাস্তাটি দেখছেন বা জমিটি দেখছেন, এই জমির এই সাইড দিয়ে গিয়ে আমাদের ওই যে একটি চূড়া দেখতে পাচ্ছেন মন্দিরের, ওখানে কিন্তু ভীষণ বড় মেলা হয় মার্চ মাসের দিকে। আমাদের এদিকে অগ্রদ্বীপ বলা হয়, ছোট অগ্রদ্বীপ মেলা। তো সেই মেলাটির কথাই দেখেন আমার বোন পড়ে গেল, সেই মেলাটির কথাই বলছে। আপনারা অবশ্যই মার্চ মাসে আমি আপনাদের সামনে ওই মেলাটিকে তুলে ধরবো। দেখবেন কত বড় মেলা হয় আমাদের এখানে। আর অনেক রকমের, যত আমাদের দেশে নদিয়া এবং নদিয়ার বাইরে যত রকমের বাউল আছে, সব বাউল কিন্তু এখানে আসে।